আসসালামু আলাইকুম। কানিস কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার নতুন রেসিপি ঝটপট পপকর্ন। ফ্রেন্ডস, আমি 2 মিনিটে আপনাদের পপকর্ন ফুটিয়ে দেখাবো। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন করোনাকালীন সময়, স্কুল বন্ধ, বাচ্চারা কিন্তু বাসায় বায়না করতে থাকে। আর বাচ্চাদের এই বায়না মেটানোর জন্য ঘরে নিজেই পপকর্ন তৈরি করে দিন। অনেকের পপকর্ন ফোটে না। আমি কিভাবে পপকর্ন ফোটাতে হয় আমি টিপস দিয়ে দেব। ফ্রেন্ডস, চলেন রেসিপিটা দেখে নিই। আমি প্রেসার কুকারের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো। আমি এখানে কিছুটা ভুট্টা দিয়ে দিচ্ছি। ভুট্টাটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি হাফ কাপের মতো দিয়েছি। আমি এখন একটা কাঠের খুন্তি দিয়ে এভাবে করে নেড়ে দিচ্ছি। দেখেন, এভাবে করে নাড়াচাড়া করতে হবে। আর পপকর্ন দিয়ে ভুট্টা ফোটানো কিন্তু খুবই সহজ একটা রেসিপি। ভুট্টাটা ফ্রিজে রেখে দিলে কিন্তু খুবই সুন্দরভাবে পপকর্ন ফুটবে। ভুট্টা কিন্তু রোদ্রে দেওয়া যাবে না। বাজার থেকে কিনে ফ্রিজে রেখে দিলে ভুট্টা খুবই সুন্দরভাবে পপকর্ন ফুটবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এভাবে করে নাড়াচাড়া অনবরত করব আমি। 2 মিনিটের মধ্যে আমার সবগুলো ভুট্টা পপকর্ন হয়ে যাবে। দেখেন, ফুটতে শুরু করেছে। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে এভাবে করে ঢেকে দিচ্ছি, না হলে ফুটতে থাকবে। যখন ভুট্টা ফুটতে শুরু করবে, পপকর্ন ফুটতে শুরু করবে, তখন কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ফেটে সব জায়গায় ছড়িয়ে পড়বে, চোখে মুখে এসে লাগতে পারে। আমি ঢাকা খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি একটু ঝাঁকিয়ে দিলাম। যতক্ষণ ভুট্টা দানা পপকর্নে পরিণত না হবে ততক্ষণ কিন্তু ফুটতে থাকবে আর চোখে মুখে এসে লাগতে পারে। দেখেন, তৈরি হয়ে গিয়েছে পপকর্ন। আমি এখন নামিয়ে পরিবেশন করব। দেখেন ফ্রেন্ডস, আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। আর এভাবে বাসায় তৈরি করে দিলে বাচ্চারা খুবই খুশি হবে, বাইরে যেতে চাইবে না। আর বাচ্চাদের বায়না মেটানোর জন্য নিজেরাই তৈরি করুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে দিবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই পপকর্নের উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর 2 মিনিটে ঝটপট তৈরি করুন পপকর্ন। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।